আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রত্যেকেই মুখে বলি যে আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি, কিন্তু আমরা ফুরফুরা শরীফের কিতাব আমরা পড়ি না, মসলা মাসাইল আমরা জানি না। এই না জানার শর্তে আমরা অনেক কিছু ভুল করে ফেলি। তো আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব ফুরফুরা শরীফের কিতাব থেকে, এবং হাদিস কোরআন থেকে অবশ্যই আমি আলোচনা করব। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা জানতে চেয়েছে একজন ব্যক্তি, সে প্রশ্নটা হলো, যদি কোনো ব্যক্তি এতেকাফে থাকে, ওই এতেকাফকারী ব্যক্তি কোনো মানুষ যদি তার আত্মীয় কেউ মারা যায়, তাকে দেখতে যাওয়া এবং তার জানাজার নামাজ পড়া, এই দুটো যাবে কিনা, এই সম্পর্কে আমি প্রথমে আপনাদের কাছে যে কিতাবটা আমি দেখাবো, আবু দাউদ শরীফ, বাংলাতে লেখা আবু দাউদ শরীফ, এটা আরবিতেও আরবি থেকে উর্দু সেটাও আছে, এটা আমি বাংলাতে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এবং দ্বিতীয় হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি, হানাফি মাযহাবে প্রসিদ্ধ ফিকহের কিতাব। তৃতীয় নম্বর হচ্ছে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির তরিকুল ইসলাম, ফুরফুরা শরীফের কিতাব তরিকুল ইসলাম। এই তিনটি কিতাব থেকে আলোচনা করব, এবং অন্যান্য কিতাবে রয়েছে, আমি বেশি লম্বাচড়া করব না, অল্পর মধ্যে আলোচনাটা করতে চাই। তো এখানে আমাদের প্রথমে জানতে হবে যে এতেকাফ হলো যে গ্রামের মানুষকে বাঁচানোর জন্য, গুনাহ থেকে বাঁচানোর জন্য যে এতেকাফটার নাম হচ্ছে সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে কিফায়া। এই মহল্লার মধ্যে যদি কোনো একজন ব্যক্তি যদি থাকে, সেটা আদায় হয়ে যাবে, সে গুনাহ থেকে বাঁচবে, এক নম্বর কথা। তো এখানে এতেকাফে যদি থাকে, এতেকাফে থাকলে দুনিয়াদারি কথা বলা তো চলবেই না, হাদিস কোরআনের কথা, নবীর জীবনী আলোচনা করা করতে হবে, জিকির আজকার কি তসবিহ তাহলিল নামাজ পড়া, এইগুলো করতে হবে। এবার মসজিদ থেকে বাহির হওয়া যাবে কিছু কিছু কারণ, সেটা হচ্ছে কি, যে ঠাকুরটুকুর মধ্যে হচ্ছে যে পেশাব পায়খানা যদি মসজিদের ভিতর যদি না থাকে, তাহলে পাশে যদি থাকে সেই বাড়িতে যা যাবে, চুপ করে চলে আসবে, যা হবে এটা। তাছাড়া এখানে যদি কি ওই মসজিদ থেকে এটার জন্যই কি বাহিরের কথা বলা হয়েছে, তাছাড়া আর নেই, তো বিনা কি কারণে কিন্তু বাহির হওয়া একদম নিষেধ, চলবে না। তো এখানে জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজটা কি? ফরজে কিফায়া। তাহলে ফরজে কিফায়া জানাজার নামাজ, তাহলে সেখানে 4টি মানুষ যদি দিয়ে দেয়, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। তাহলে এখানে এতেকাফ থাকা ব্যক্তি জানাজার নামাজে যাওয়া কোনো প্রয়োজনই পড়ে না, কারণ সে তো এতেকাফে আছে, তার জানাজা যাওয়ার কি দরকার, কি প্রয়োজন, সে তো আদায় হয়ে যাচ্ছে। তো এখানে মাটি দেওয়ার যদি উদ্দেশ্য থাকে, তো ওখান থেকে কবর থেকে একটা ডাবরে করে মাটি এনে এতেকাফ ব্যক্তির কাছে দিলেই তো আদায় হয়ে যায়, হয় না? নিজের আত্মীয় যদি মরে যায়, মোবাইলের মাধ্যমে দেখা যায়, যেহেতু আমাদের কাছেই কারবালা, তো লাশটা তো মসজিদে নিয়ে গিয়ে তাকে তো দেখানো যেত, কোনো অসুবিধা ছিল না, মসজিদের ভিতরেই দেখানো যেত। কিন্তু সেটা কি করেছে, যে মসজিদে থেকে বাহির হয়ে বাড়িতে গিয়ে লাশ দেখে এসেছে, প্লাস আবার দেখছি জানাজার নামাজ আবার মাটি শুধু দিয়ে এসেছে। এবার দেখুন তো তার এতেকাফ থাকবে কিনা, এবার আমাদেরকে একটু আলোচনা অবশ্যই করতে হবে। তো এখানে আমি একটু কথা বলতে চাই, যে মসজিদে ইমাম সাহেব এই জিনিসগুলো কি জানে না, কি ব্যাপার? তো এইগুলো তো একটু জানার দরকার, যে সেই ব্যক্তি যেতে পারবে কিনা, এতেকাফটা নষ্ট হলে দায়ীটা কে থাকবে, একটু জানার দরকার আছে না? নাই, তো সেগুলো খোঁজ নেয় না, অনেকে নেয় না খোঁজ। কিন্তু এখানে আমরা একটা কথা ভাবি যে নিজে আত্মীয় মরে গেছে, একটু দেখে আসি, কিন্তু না, তার উপরে একটা চাপ আছে, সে সমাজের লোককে গুনাহ থেকে বাঁচাবে, সে একটা চাপ আছে। সুন্নতে ফরজে কিফায়া এতেকাফ, সেটা একটা ভাবতে হবে। সে মুস্তাহাব এতেকাফ করছে, সে নিজে ইচ্ছে করে ঢুকলে, নিজে ইচ্ছে করে বেরিয়ে গেল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সমাজের উপরে একটা দায়িত্ব আছে তার,
আর সেই এতেকাপ নষ্ট হয়ে গেলে তো সে সমাজকে লোককে বাঁচাতে পারবে না। তো তা আসলে একটু দেখি আবু দাউদ শরীফের মধ্যে, আবু দাউদ শরীফ হাদিস সংখ্যা হলো যে এখানে হাদিস সংখ্যা যে আপনার 2465 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এতেকাপকারীর জন্য সুন্নাত এই যে সে যেন কোনো রুগী পরিচয়ের জন্য না গিয়ে জানাজা নামাজ শরিক না হয়, স্ত্রীকে স্পর্শ না করে, তার সাথে সহবাস না করে, আর সে যেন বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ হতে বের যেন না হয়। এবং কি বলছে, এছাড়া এতেকাপ নাই বা জমা মসজিদে ব্রত এতেকাপ শুদ্ধ নয়। তাই আবু দাউদ শরীফে আব্দুর রহমান ইবনে ইসহাক ছাড়া কেউ বলেনি। তো এই যে সুন্নাত বরং হযরত আয়েশা সিদ্দিকার এটা বক্তব্য, বুঝলেন। এবার এটা আমরা হাদিস থেকে পেলাম, হাদিস থেকে এটা পাওয়া গেল যে জানাজার জন্য যাওয়া চলবে না। এবার আমরা দেখব যে তরিকুল ইসলাম, যে শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, যিনি দাদা পীরের একজন খলিফা, তরিকুল ইসলাম, তিনি অনেক কিতাব লিখেছেন, দাদা হুজুরের মানে নির্দেশ অনেক কিতাব লিখেছে। যেহেতু আমরা ফুরফুরাশিবকে ভালোবাসি, ফুরফুরাশিবের কিতাবও আমাদের দেখার দরকার আছে। তো তরিকুল ইসলামের মধ্যে লিখেছে, দেখুন তরিকুল ইসলাম এর মধ্যে লিখেছেন যে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আপনার পৃষ্ঠা হচ্ছে 217 পৃষ্ঠা, 217 পৃষ্ঠার মধ্যে এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে মাসালা 216 থেকে 17, এটা পিডিএফও পাওয়া যায়, আপনার পড়ে দেখে নেবেন। রুগী দেখতে বাইর হলে এতেকাপ নষ্ট হবে। এইরূপ মৃতের কাফন কিংবা জানাজার নামাজের জন্য বাহির হলে, এমনকি এতেকাপকারী ছাড়া যদি জানাজার নামাজ পড়া বা অন্য লোক যদি না থাকে, তবু এতেকাপ ছুটে যাবে। কি যাবে? ছুটে যাবে, না হবে না। এবং যদি কেউ পানিতে ডুবে যেতে থাকে, আগুনে পুড়ে যেতে থাকে, এই অবস্থায় এতেকাপ ছেড়িয়া ওই লোকদের উদ্ধার করবার জন্য বাহির হলে এতেকাপ কিন্তু ছুটে যাবে, এতেকাপ ছুটে যাবে, এতেকাপ কিন্তু থাকবে না। এবং কি বললেন যে এখানে জিহাদের জন্য দেশময় সর্বসাধারণ ব্যাপক আহ্বান বাহির হতে হলে, সাক্ষ্য দিতে বাহির হলে এতেকাপ নষ্ট হবে। তাই যদি রোগীর কারণে কিছু সময়ের জন্য হয়, তবে এতেকাপ নষ্ট হবে। বুঝা গেল কথা? তাহলে এখানে আমরা ফুরফুরাশিবের কিতাবে পেলাম। এবার আমরা দেখব হানাফি মাযহাবে যেটা প্রসিদ্ধ কিতাব, সেটা হলো ফতোয়া আলমগীরি। তাহলে ফতোয়া আলমগীরি খুলুন। ফতোয়া আলমগীরিতেও সেখানেও লেখা আছে, ফতোয়া আলমগীরি এই কিতাবের মধ্যে আপনার সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে যে এতেকাপকারীর জন্য, যে দেখুন যে এতেকাপকারীর জন্য কি বলছে, আমরা প্রত্যেকে দেখি। হ্যাঁ, পৃষ্ঠা হচ্ছে 353 পৃষ্ঠা। এখানে লিখেছে যে জানাজার জন্য মসজিদে বের হলে এতেকাপ ফাসিদ হয়ে যাবে। কি হবে? এতেকাপ ফাসিদ মানে নষ্ট হয়ে যাবে। জানাজার নামাজের জন্য বের হলে, বা যদি জানাজার নামাজ তার জন্য নির্দিষ্ট থাকে, তাহলে ডুবে যাওয়ার লোক কিংবা পুড়ে যাওয়ার লোক উদ্ধারের জন্য, জিহাদের জন্য বের হলে, এই ঘটনাস্থলে জনসাধারণ উপস্থিত থাকে, সাক্ষ্য দেওয়ার জন্য বের হলে এতেকাপ ফাসিদ হয়ে যাবে। তাহলে বলুন, তাহলে এতেকাপ যদি ফাসাদ যদি হয়ে যায়, তাহলে এই যে এতেকাপটা নষ্ট হয়ে গেল, এই এতেকাপের দায়িত্ব কে নেবে বলুন? এতেকাপের দায়িত্বটা কে নেবে? তাহলে এতেকাপটা থাকলো না, এতেকাপটা নষ্ট হয়ে গেল। তাহলে চিন্তা করুন, একটু ভুলের জন্য এতেকাপটা কি করলো? নষ্ট করে ফেললো। এটাই তো হচ্ছে আমাদের না জেনে শুনে কোনো কাজ করা একদমই উচিত নয়। তাহলে আশা করছি আপনারা দেখুন কি সর্বনাশটা করলেন, যে মানে কি আমাদের অপশান ছিল জিনিসগুলো না জেনে শুনে কোনো কাজ করা, এটা উচিত নয়। তো এখানে আমি যেদিন থেকে দেখলাম, যে আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের মসজিদে বা মানে কি যে এতেকাপে কে ঢুকেছে অমুক ব্যক্তি, তো আমি তো তাকে দেখতে পেলাম, জানাজারও দেখতে পেলাম, মানে কি ওদের বাড়িতেও মানে কি দেখা মতো একটু হালকা লাগলো। তা আমি ভাবলাম যে এতেকাপে তো এরকম করে জানাজার যাওয়া তো মানে কি এটা তো মানে কি এটা তো ঠিক হয় না। তা আমি সঙ্গে সঙ্গে মানে কিতাব খোঁজাখুঁজি করতে লাগলাম, দেখলাম যে হাদিসের মধ্যেও রয়েছে প্লাস এবং কিতাবের মধ্যেও আছে, আর অনেক কিতাবের মধ্যে আছে। তা আমি দেখলাম এটা তো অন্যায় হয়েছে, এটা তো ঠিক হলো না। বিবেচনা এবার আপনারা করুন যে এতেকাপটা কিভাবে নষ্ট হলো। দেখুন, তাই না জেনে শুনে কোনো কাজ করা উচিত হয় না। এতেকাপটা
ক্ষমতা আমরা নষ্ট করে ফেললাম। এবছরও আমাদের এতেকাপটা নষ্ট হয়ে গেল। আমরা তো দেখি কোনো বাড়ি তো মানে 10 দিন এতেকাপে থাকতে চাই না, আবার থাকতে চাইলে দেখা যায় সন্ধ্যা টাইমে মাগরিব পরে ঢুকে। আবার এবছরও দেখছি এতেকাপে জানাজার নামাজ পড়ে এতেকাপটা ফাসেদ করে ফেললো। তাহলে চিন্তা বিবেচনা করুন। তাই যে কোনো জিনিস করতে গেলে আগে কিতাব দেখতে হবে, ফুরফুরা শরীফের মত অনুযায়ী আমরা চলি। আমরা কোনো অন্য দলের মানুষ নয়, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ। তাই ফুরফুরা শরীফের কিতাব থেকে আমরা দেখব, ফুরফুরা শরীফ মানে কি নামাজ শিক্ষা বই থেকে শুরু করে নিয়ে দাদা পীরের 1 থেকে মানে 2000 কিছু কম বেশি কিতাব আছে, সেই কিতাবের তদন্ত